হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমি তোমাদের করাবো, তোমরা যারা ক্লাস 11-এ পড়ো তাদের গণিত বইয়ে ত্রিকোণমিতির যে অধ্যায়গুলো রয়েছে তার মধ্যে একটি অধ্যায় হলো সংযুক্ত কোণসমূহের ত্রিকোণমিতিক অপেক্ষক সমূহ। এই অধ্যায় থেকে এই বছর ক্লাস 11-এর ফাইনাল পরীক্ষায় যে সকল অঙ্ক আসার সম্ভাবনা রয়েছে সেই রকমই বেশ কিছু ইম্পর্টেন্ট অঙ্ক নিয়ে আজকের ক্লাসে আমি আলোচনা করব। তোমাদের যাদের কাছে ছায়া প্রকাশনীর গণিত বইটি রয়েছে তোমরা ওই বইয়ের 121 পেজে দেখবে মান 4-এর 3 দাগের 1, 5 দাগের 2, 7 দাগের 3 এবং 10 এই 4টে অঙ্ক আমি আজকে তোমাদের করে দেখাবো। তোমরা মনোযোগ সহকারে ক্লাসটি দেখো, আর যারা ক্লাসে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও আর তোমাদের বন্ধুদের কাছে এই ভিডিওটি শেয়ার করে দাও। তাহলে চলো শুরু করি আজকের ক্লাস। আজকে প্রথম অঙ্কে যেটা বলেছিলাম মান 4-এর 3 দাগের 1 করাবো, এই অঙ্কের কোশ্চেনটি তোমরা দেখো। এখানে বলা আছে যে tan θ = 15/8 হলে এবং cos θ মান যদি ঋণাত্মক হয় তাহলে sin of minus θ minus cos θ ডিভাইডেড বাই tan of minus θ প্লাস sec of minus θ এটার মান নির্ণয় করতে হবে। তাহলে দেখো এখানে tan θ = দেওয়া আছে 15/8 আর cos θর ভ্যালুটা নেগেটিভ আছে, নেগেটিভ ভ্যালু। এখানে দেখো এই যে দুটো অ্যাক্সিস, একটা এক্স অ্যাক্সিস একটা ওয়াই অ্যাক্সিস, এই দুটো অ্যাক্সিস এই তলটাকে টোটাল 4টে অংশে ডিভাইড করেছে। এই যে 4টে কোয়াড্রেন্ট, এই 4টে কোয়াড্রেন্টকে আমরা এইভাবে পড়েছিলাম যে অল সাইন ট্যান কস ফর্মুলা হিসাবে, অল সাইন ট্যান কস ফর্মুলা। অর্থাৎ ফার্স্ট কোয়াড্রেন্টে সাইন থেকে শুরু করে সাইন কস ট্যান কট সেক কোসেক প্রত্যেকটি ত্রিকোণমিতির অনুপাতগুলো সব পজিটিভ হয়। ফার্স্ট কোয়াড্রেন্টে কি হয়? সাইন এবং কোসেক পজিটিভ। থার্ড কোয়াড্রেন্ট সেখানে ট্যান থিটা এবং কট থিটার মানটা পজিটিভ হয়, আর ফোর্থ কোয়াড্রেন্টে কস থিটা এবং সেক থিটার মান পজিটিভ হয়। এগুলো আশা করি তোমরা সবাই জানো। তা এখানে দেখো ট্যান থিটার মানটা পজিটিভ আছে। এখন ট্যান থিটা পজিটিভ হলে থিটা কোন কোয়াড্রেন্টে থাকবে? থিটা ফার্স্ট কোয়াড্রেন্টে তো অল পজিটিভ, আবার ফোর্থ কোয়াড্রেন্টে ট্যান পজিটিভ আছে। তার মানে ট্যান থিটার মান পজিটিভ মানে থিটা হয় ফার্স্ট কোয়াড্রেন্টে অথবা থার্ড কোয়াড্রেন্টে আছে। আবার এইদিকে বলা আছে কস থিটা ঋণাত্মক বা নেগেটিভ, তাহলে ফার্স্ট কোয়াড্রেন্টে তো কজের মানও পজিটিভ হয়, তাহলে নিশ্চয়ই থিটা ফার্স্ট কোয়াড্রেন্টে নেই। এবার থার্ড কোয়াড্রেন্টে দেখি, থার্ড কোয়াড্রেন্টে কি আছে? থার্ড কোয়াড্রেন্টে ট্যান তো পজিটিভ, কস নেগেটিভ হয়, কারণ কস পজিটিভ এইখানে আর এইখানে। তাহলে যেহেতু ট্যান পজিটিভ এবং কস নেগেটিভ, তাই আমি বলতে পারি যে সুতরাং থিটা তৃতীয় পদে অবস্থিত বা থার্ড কোয়াড্রেন্টে, তৃতীয় পদে অবস্থিত। কেমন? তাহলে থিটার পজিশানটা আমরা পেয়ে গেলাম। এইবার ট্যান থিটা মানে আমরা কি জানি? দেখো ট্যান থিটা মানে আমি এখানে একটা সমকোণী ত্রিভুজ বা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল ড্র করলাম। এই রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলে ট্যান থিটা মানে আমরা জানি লম্ব বাই ভূমি, তাই না? হাইট বাই বেস। তাহলে লম্বটাকে আমি ধরে নিলাম 15K আর বেসটাকে ধরে নিলাম 8K। এটাকে 15K, এটাকে 8K ধরে নিলাম, যেখানে কেটা কি? কে গ্রেটার দেন 0। কে এর ভ্যালুটা এখানে 0-র থেকে বড় হতে হবে, কারণ কে যদি 0 বা তার থেকে ছোট কোনো ভ্যালু হয়ে যায় তাহলে দেখো এই সাইড যে লেন্থ, যেটা সাইডের যে লেন্থ সেটা কিন্তু নেগেটিভ হয়ে যাবে। আচ্ছা, এবার এখানে আমি পিথাগোরাসের উপপাদ্য যদি ব্যবহার করি, পিথাগোরাসের উপপাদ্যটি হলো যে লম্ব স্কোয়ার মানে AB স্কোয়ার প্লাস BC স্কোয়ার ইকুয়াল টু AC স্কোয়ার, অর্থাৎ লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইকুয়াল টু অতিভুজের স্কোয়ার। এটা হচ্ছে পিথাগোরাসের উপপাদ্য আমরা জানি। অর্থাৎ হাইট স্কোয়ার প্লাস বেস স্কোয়ার ইকুয়াল টু হাইপোটেনিয়াস স্কোয়ার। এখন লম্বটা আছে হচ্ছে 15K, তাকে স্কোয়ার করলে 225K স্কোয়ার, 8K কে স্কোয়ার করলে 64K স্কোয়ার ইকুয়াল টু হলো AC স্কোয়ার, ইকুয়াল টু AC স্কোয়ার। এখান থেকে আমরা এসির মানটা নির্ণয় করতে পারবো। এখান থেকে AC স্কোয়ার ইকুয়াল টু হবে 289K স্কোয়ার। সুতরাং AC ইকুয়াল টু হচ্ছে, এটাকে বর্গমূল করলে হচ্ছে 17K,
বর্গমূল করলে অবশ্যই এখানে প্লাস মাইনাস দিতে হয়, তার মধ্যে আমরা শুধু প্লাসটাকে কেন নিচ্ছি, প্লাসটাকে এই কারণে নিচ্ছি যেহেতু কেটা হচ্ছে গ্রেটার দ্যান 0, তাই এসি ইকুয়াল টু হবে 17K। তাহলে এইখানে আমরা অতিভুজটা পেয়ে গেলাম 17K। ঠিক আছে, অতিভুজটা 17K পেয়ে গেছি। এখন এবার আমাদের যে মানটি নির্ণয় করতে হবে সেটি হলো সাইন অফ মাইনাস থিটা মাইনাস কস থিটা ডিভাইডেড বাই ট্যান অফ মাইনাস থিটা প্লাস সেক অফ মাইনাস থিটা। ঠিক আছে, তো দেখো সাইন অফ মাইনাস থিটা মানে আমরা জানি মাইনাস সাইন থিটা, কস মাইনাস কস থিটা, আবার ট্যান অফ মাইনাস থিটাকে আমরা মাইনাস ট্যান থিটা পড়েছি, কিন্তু সেক অফ মাইনাস থিটা কিন্তু প্লাস সেক থিটা হয়, কারণ কজ অফ মাইনাস থিটা প্লাস কস থিটা হয়, একই রকমভাবে সেক অফ মাইনাস থিটা প্লাস সেক থিটা হয়, সেক্ষেত্রে কিন্তু মাইনাস বাইরে বেরোয় না। আর বাকি সমস্ত ত্রিকোণমিতির যে অপেক্ষকগুলো রয়েছে সেগুলো প্রত্যেকের সবগুলির ক্ষেত্রেই কিন্তু মাইনাসটা তখন বাইরে আসে, একমাত্র সেক এবং কোসেক তাদের ক্ষেত্রে কজ অফ মাইনাস থিটা সেক আর কজ অফ মাইনাস থিটাও কস থিটা হয়, সেক অফ মাইনাস থিটাও সেক থিটা হয়। ঠিক আছে, তাহলে এবার দেখো তুমি সাইন থিটার ভ্যালু কী হবে এখান থেকে বার করব। সাইন মানে আমরা জানি লম্ব বাই অতিভুজ, তাই তো, এই যে লম্ব বাই অতিভুজ, তাহলে এখানে কত হবে, লম্বটা হচ্ছে 15K আর অতিভুজটা হচ্ছে 17K বসালাম। কিন্তু দেখো এখানে থিটা হচ্ছে তৃতীয় পদে অবস্থিত, মানে এই ঘরে আছে, এই ঘরে তো সাইনের মানটা নেগেটিভ হবে, এই ঘরে সাইনের মানটা নেগেটিভ হবে, তাই এখানে সামনে একটা নেগেটিভ চিহ্ন দিতে হবে, কারণ সাইনের ভ্যালু যেহেতু থিটা যেহেতু থার্ড কোয়াড্রেন্টে আছে, তাহলে সাইন ভ্যালুটা নেগেটিভ আসতে হবে, তাই মাইনাস অফ 15K বাই 17K দিলাম মাইনাস। এবার হচ্ছে কস থিটার ভ্যালু, কস মানে হচ্ছে ভূমি বাই অতিভুজ, ভূমি হচ্ছে 8K, অতিভুজ হচ্ছে 17K। এবার তৃতীয় পদে কজের মান তো নেগেটিভ, এই যে এখানে কজের মানটাও নেগেটিভ হবে, তাই এর সামনেও মাইনাস দিতে হবে, ডিভাইডেড বাই মাইনাস ট্যান থিটা। আচ্ছা, ট্যান থিটার মান তো দেওয়াই আছে কোশ্চেনে 15/8, সেটাই বসিয়ে দিই। সেক থিটা, সেক থিটা হচ্ছে কজের উল্টো হবে, তাহলে কজ নেগেটিভ হলে সেকও নেগেটিভ হবে, কিন্তু এটা উল্টে যাবে, এটাকে উল্টে দিলাম। ঠিক আছে, আচ্ছা কেগুলো দেখো প্রত্যেকটা টার্ম থেকে কেটে যাচ্ছে, তাহলে কত দাঁড়ালো দেখো, মাইনাসে মাইনাসে প্লাস 15/17, এটাও প্লাস 8/17, এটা মাইনাস 15/8 এবং এটা হচ্ছে মাইনাস 17/8 ইকুয়াল টু, এখানে হচ্ছে 17কে যদি আমি লসাগু করি এখানে 15 + 8, আর নিচে 8 হচ্ছে লসাগু করলে এখানে -15 - 17, তাহলে ইকুয়াল টু আমি লিখতে পারি 15 + 8 মানে হচ্ছে 23/17 ইন্টু, এটা উল্টে যাবে তাই না, এটা এখানে উপরে চলে যাবে, আর -32, এটা -15 - 17 মানে -32, তাহলে কেমন আসলো, এটা মাইনাসটা বাইরে গেল, 8 আর 32 কাটলে 4 হবে, তাহলে 23/17 × 4 68, 23/68, এটা হচ্ছে আমাদের এই অঙ্কটির আনসার, -23/68। এবার দেখো মান 4-এর 5 দাগের 2, এখানে বলা আছে দেখো যে n এর মান পূর্ণ সংখ্যা হলে দেখাও যে tan n π/2 প্লাস -1 হোল টু দি পাওয়ার n × π/4 = 1। এই অঙ্কটি কিন্তু পরীক্ষার জন্য ভীষণ ইম্পর্টেন্ট, খুব ভালো একটি অঙ্ক, তোমরা ভালো করে বোঝার চেষ্টা করো। আচ্ছা, n এর মান পূর্ণ সংখ্যা, দেখো এই পূর্ণ সংখ্যা দু ধরনের হতে পারে, একটা হচ্ছে জোড় পূর্ণ সংখ্যা আর একটি হলো বিজোড় পূর্ণ সংখ্যা। তাই এখানে আমরা এটাকে টোটাল দুটো কেসে ভেঙে নেব, যার প্রথম কেস n হলো যুগ্ম পূর্ণ সংখ্যা, n হলো যুগ্ম পূর্ণ সংখ্যা, তাই আমি ধরে নিতে পারি যেহেতু nটা যুগ্ম পূর্ণ সংখ্যা তাই n = ধরে নিলাম 2m, কারণ জোড় সংখ্যা মানে হচ্ছে 2-এর গুণিতক কোনো সংখ্যাকে আমরা জোড় সংখ্যা বলে থাকি, তাই এটাকে nটাকে 2m ধরে নিলাম। mটা কি, m হচ্ছে যে কোনো পূর্ণ সংখ্যা, m যে কোনো পূর্ণ সংখ্যা, সেটা জোড়ও হতে পারে সেটা বিজোড়ও হতে পারে, তাহলে m যাই খুশি হোক, মানে জোড় হোক বা বিজোড় হোক, তার সাথে 2 গুণ করলে সেটা জোড়ই হবে। ঠিক আছে, তাই এই কারণে n = আমি ধরে নিলাম 2m। এইবার লেফট হ্যান্ড সাইড
যেটা আছে সেই টার্মটিকে লিখছি যে ট্যান এন পাই বাই টু প্লাস মাইনাস ওয়ান হোল টু দি পাওয়ার এন ইন্টু পাই বাই ফোর, এটা ইকুয়াল টু ওয়ান প্রমাণ করে দেখাবো। তাহলে ট্যান এখানে এনের জায়গায় আমি 2m বসাই, এই যে এনের জায়গায় 2m ইন্টু পাই বাই টু প্লাস মাইনাস ওয়ান হোল টু দি পাওয়ার 2m ইন্টু পাই বাই ফোর ইকুয়াল টু ট্যান 2 কেটে গেল m পাই। আচ্ছা, মাইনাস ওয়ানের পাওয়ার যুগ্ম, 2m মানে যুগ্ম, তাহলে মাইনাস ওয়ানের পাওয়ার যুগ্ম হলে সেটা কিন্তু প্লাস হয়ে যায়। খেয়াল করো, মাইনাস ওয়ান টু দি পাওয়ার 4 ইকুয়াল টু কিন্তু প্লাস ওয়ান, মাইনাস ওয়ান টু দি পাওয়ার 6 মানে যুগ্ম পাওয়ার হলে সেটা কিন্তু প্লাস ওয়ান হয়, তাই না? তাই আমি এটাকে প্লাস ওয়ান ইন্টু এই পাই বাই ফোর। আচ্ছা, এবার এখানে দেখো এমটা কি, এমটা যে কোনো পূর্ণ সংখ্যা, তাহলে আমি এখানে এমের জায়গায় যে কোনো একটি পূর্ণ সংখ্যা বসিয়ে এর ভ্যালুটা নির্ণয় করে ফেলতে পারি। তার সবথেকে ভালো হয় কি, এমের জায়গায় আমি 0 বসাই। 0 হচ্ছে সবথেকে ক্যালকুলেশন করবার জন্য সবথেকে সহজ একটি পূর্ণ সংখ্যা। তা আমি এখানে এমের জায়গায় যদি 0 বসাই তাহলে এটা ট্যান পাই বাই ফোর হয়ে যাবে। তুমি 0 না বসিয়ে এমের জায়গায় 1ও বসাতে পারো, এমের জায়গায় 2ও বসাতে পারো, যেটাই বসাবে না কেন এটা কিন্তু ট্যান পাই বাই ফোরই আসবে। আমি যদি এমের জায়গায় দেখো এখানে 1 বসাই তাহলে এটা হবে ট্যান পাই প্লাস পাই বাই ফোর। এখন ট্যান, এই যে পাই মানে এখানে প্লাস পাই বাই ফোর মানে থার্ড কোয়াড্রেন্টে চলে যাচ্ছে। তাহলে পাই থাকলে কি হয়, এটা ট্যানটা ট্যানই থাকবে, চেঞ্জ হবে না, কারণ 90 ডিগ্রির গুণিতক, জোর গুণিতক যদি থাকে তাহলে ট্যানটা ট্যানই থাকবে, আর যদি 90 ডিগ্রির সাথে এখানে বিজোড় গুণিতক থাকে তাহলে তোমরা প্রত্যেকে জানো সেটা ট্যানটা কট হয়। তাহলে পাই মানে হচ্ছে 90 ডিগ্রি ইন্টু 2 মানে জোর গুণিতক। আমি যদি এখানে এমের জায়গায় 1 ধরি তাহলে এটা পাই আসছে, পাই মানে 180 ডিগ্রি, 180 মানে 90 ইন্টু 2 অর্থাৎ জোর গুণিতক, জোর গুণিতক থাকলে ট্যান থাকবে। এখানে সূক্ষ্মকোণ যেটা আছে সেটি হলো এখানে পাই বাই ফোর বসবে, এবং এই যে থার্ড কোয়াড্রেন্টে অ্যাঙ্গেলটা তখন আসবে, থার্ড কোয়াড্রেন্টে ট্যানের মান কিন্তু পজিটিভ হয়, তাই প্লাস ট্যান পাই বাই ফোর। তাহলে দেখো আমি এমের জায়গায় 1 বসালেও কিন্তু ট্যান পাই বাই ফোরই আসছে, এমের জায়গায় 0 বসালেও পাই বাই ফোর আসছে। তাহলে এমের জায়গায় যদি আমি 1 বসাই তাহলে তোমাদের একটা স্টেপ এখানে খাটতে হবে। তো সেই কারণেই বললাম সবথেকে সহজ হয় ক্যালকুলেশনের ক্ষেত্রে যদি এমের জায়গায় 0 বসায়, তাহলে তোমাদের একটা স্টেপ কম করতে হলো। এবার ট্যান পাই বাই ফোরের মান 1 হয়, দেখো 1 প্রমাণ করতে দিয়েছে, তাই এটাই হচ্ছে RHS। তো এটা আমরা প্রমাণ করে ফেললাম, কিন্তু কখন এটা প্রমাণ করলাম, যখন এনটা যুগ্ম পূর্ণ সংখ্যা। কিন্তু কোশ্চেনও তো এন যুগ্ম বলেনি, কোশ্চেনে কি বলেছে যে এনের মান যে কোনো পূর্ণ সংখ্যা। তবে যুগ্মটা দেখালাম, একই রকমভাবে যদি আমি অযুগ্মটা দেখাতে পারি তাহলে আমি বলতে পারি যে এনের মান যুগ্ম হোক বা অযুগ্ম হোক যে কোনো ধরনের পূর্ণ সংখ্যার ক্ষেত্রেই এই সংখ্যাটা মানে এই রেজাল্টটা ইকুয়াল টু কী হবে, 1 আসবে। তাহলে এখানে কেস 2 এ আসি, কেস 2 যে এনের মান অযুগ্ম পূর্ণ সংখ্যা, অযুগ্ম পূর্ণ সংখ্যা অর্থাৎ এক্ষেত্রে আমরা এনটাকে কেমন ধরতে পারি, যে ধরি এন ইকুয়াল টু, এই যে যুগ্ম সংখ্যা ছিল 2m, তার সাথে যদি আমি 1 যোগ করে দিই দেখবে সেটা অযুগ্ম সংখ্যা হয়ে যায়। যে কোনো যুগ্ম সংখ্যার সাথে যদি 1 যোগ করা যায় তাহলে সেটি কিন্তু অযুগ্ম সংখ্যা হয়ে যায়। কেমন? তাহলে এমটা এখানে যে কোনো পূর্ণ সংখ্যা, এম যে কোনো পূর্ণ সংখ্যা। এবার আমরা লেফট হ্যান্ড সাইডে চলে আসি। লেফট হ্যান্ড সাইড ছিল ট্যান এন পাই বাই টু প্লাস মাইনাস ওয়ান হোল টু দি পাওয়ার এন ইন্টু পাই বাই ফোর ইকুয়াল টু ট্যান এনের জায়গায় আমরা 2m প্লাস 1 বসিয়ে দিলাম, যে এনের জায়গায় 2m প্লাস 1 ইন্টু পাই বাই টু প্লাস মাইনাস ওয়ান হোল টু দি পাওয়ার এন ইন্টু 2m প্লাস 1 ইন্টু পাই বাই ফোর। ঠিক আছে, এনের জায়গায় 2m প্লাস 1 ইন্টু পাই বাই ফোর। আচ্ছা, তাহলে কত হবে এখানে দেখি, ট্যান, আচ্ছা এটাকে আলাদা আলাদা করে গুণ করি, একবার 2m এর সাথে পাই বাই টু গুণ করি, একবার 1 এর সাথে করি। তা 2m এর সাথে পাই বাই টু গুণ করলে হয় 2 কেটে গিয়ে m পাই প্লাস পাই বাই টু, ঠিক আছে, প্লাস পাই বাই টু। এবার এখানে দেখো কি আছে, যে মাইনাস 1-এর পাওয়ার অযুগ্ম, মাইনাস 1-এর পাওয়ার অযুগ্ম হলে সেটা কিন্তু মাইনাস 1ই হয়। যেমন ধরো মাইনাস 1-এর কিউব কেমন হয়, মাইনাস 1-এর কিউব সেটা কিন্তু মাইনাস 1ই হয়। মাইনাস 1 টু দি পাওয়ার 5 এই যে অযুগ্ম, সেটাও মাইনাস 1।
তাহলে এরকমই -1-এর পাওয়ার যে কোনো অযুগ্ম যদি সংখ্যা হয় তাহলে সেই রেজাল্টটা কী হয়, -1। তাহলে -1 ইন্টু এই π/4, তাহলে ইকুয়াল টু ট্যান, দেখো m π/2 থেকে π/4 বিয়োগ গেলে π/4 থাকবে, তাই তো, π/2 থেকে π/4 বিয়োগ গেলে π/4 থাকবে। এবার তুমি একই রকমভাবে এর জায়গায় যে কোনো পূর্ণ সংখ্যা, অর্থাৎ আমি 0 ধরি, তাহলে আমার ক্যালকুলেশানে সহজ হবে। এর জায়গায় যে কোনো পূর্ণ সংখ্যা নিয়ে আমি এর ভ্যালুটাকে এখানে লিখে দেবো। 0 বসালে এটা tan π/4 হবে, tan π/4 এর মান তো 1, tan π/4 ইকুয়াল টু 1 ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড, RHS বা রাইট হ্যান্ড সাইড এটাই ছিল। তাহলে এনটাকে যখন যুগ্ম ধরেছি তখনও 1 প্রমাণ করেছি, এনটাকে যখন অযুগ্ম ধরলাম তখনও এটিকে 1 প্রমাণ করলাম। তাহলে এন যে কোনো ধরনের সংখ্যাই হোক না কেন, মানে যে কোনো ধরনের পূর্ণ সংখ্যা হোক না কেন, তাই আমি বলতে পারি যে কেস 1 এবং কেস 2 থেকে যে ট্যান n π/2 প্লাস -1 হোল টু দি পাওয়ার n ইন্টু π/4 এটা ইকুয়াল টু 1 হবে, যেখানে n বিলংস টু জেড, মানে জেড মানে যে কোনো পূর্ণ সংখ্যার সেটকে আমরা জেড দ্বারা ডিনোট করি, তাই লিখলাম। এখানে তুমি n যে কোনো পূর্ণ সংখ্যাও লিখতে পারো বা n বিলংস টু জেডও লেখা যেতে পারে, ঠিক আছে। এবার আমি তোমাদের করাবো মান 4-এর 7 দাগের 2। একটি বৃত্তস্থ চতুর্ভুজের কোণ 4টি পরপর ABCD হলে প্রমাণ করো cos 180 ডিগ্রি -a প্লাস cos 180 ডিগ্রি প্লাস b প্লাস cos 180 ডিগ্রি প্লাস c মাইনাস সাইন 90 ডিগ্রি প্লাস d ইকুয়াল টু 0। এখানে একটি বৃত্তস্থ চতুর্ভুজের কথা বলা হচ্ছে। ধরো বৃত্ত, তার ভেতরে একটি চতুর্ভুজ আছে, বৃত্তস্থ চতুর্ভুজ, নাম দেওয়া হয়েছে পরপর কোণগুলি হলো ABCD। ABCD একটি বৃত্তস্থ চতুর্ভুজের পরপর 4টি কোণ। তোমরা প্রত্যেকেই জানো যে একটি বৃত্তস্থ চতুর্ভুজের এই 4টে কোণের মধ্যে কিন্তু একটি সম্পর্ক রয়েছে, সেটি হচ্ছে বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি হয় পরস্পর সম্পূরক, তাই না? এরকম একটি উপপাদ্য তোমরা ক্লাস 10-এ পড়েছো যে বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি হয় পরস্পর সম্পূরক, অর্থাৎ এ কোণ তার সাথে যদি সি কোণ নেওয়া যায়, মানে এর বিপরীত তো সি, তাহলে এ কোণের সাথে সি কোণকে যোগ করলে কত হবে, ইকুয়াল টু হবে 180 ডিগ্রি, সম্পূরক মানে 180 ডিগ্রি। আবার বি এর বিপরীতে আছে দেখো ডি, তাহলে বি প্লাস ডি ইকুয়াল টু হবে 180 ডিগ্রি। কেমন? এবার এইখানে চলে আসি, দেখো কজের ক্ষেত্রে এই যে কজ 180 ডিগ্রি মাইনাস এ, 180 ডিগ্রি কোন কোয়াড্রেন্টে গিয়ে পড়ছে দেখো একটু খেয়াল করো, এই যে 180 মাইনাস এ মানে সেকেন্ড কোয়াড্রেন্ট, তো সেকেন্ড কোয়াড্রেন্টে কজের মানটা কি হয়, নেগেটিভ হয়। আর যেহেতু এখানে 180 ডিগ্রির সাথে জোর গুণ থাকলে এই কজটা কজ থাকবে, কোনো চেঞ্জ হবে না, ঠিক আছে, তাই এটা মাইনাস কজ হলো। যদি 180 এখানে যদি 90-এর সাথে জোর গুণের জায়গায় বিজোড় গুণ থাকলো, এটা যেমন 180-কে আমরা 90 গুণ 2 লিখতে পারি, মানে 90-এর গুণিতক হিসাবে এটাকে ভাবতে হবে, ভাবার পর দেখতে হবে 90-এর সাথে জোড় সংখ্যা আছে না বিজোড় সংখ্যা আছে। যদি জোড় থাকে তাহলে কোনো পরিবর্তন হবে না, আর যদি বিজোড় থাকে তাহলে কিন্তু কজের ক্ষেত্রে সাইন হয়, সাইনের ক্ষেত্রে কজ হয়, ট্যানের ক্ষেত্রে কট হয়, কটের ক্ষেত্রে ট্যান হয়, এবং সেকের ক্ষেত্রে হয় কোসেক, কোসেকের ক্ষেত্রে সেক। এই বিষয়গুলো মাথায় রাখবে। এবার এখানে দেখো এটাও 90 গুণ 2, অর্থাৎ 90-এর সাথে জোড় আকারে এটাকেও লেখা যায়, তাই এখানেও কিন্তু কজটা কজই থাকবে, অ্যাঙ্গেলটা এখানে বি হবে। এবার এর চিহ্নটা জানতে গেলে দেখতে হবে এটা কোন কোয়াড্রেন্টে গিয়ে পড়ছে, যে 180 মানে এখান থেকে এইটুকু প্লাস বি, অর্থাৎ এটি ফার্স্ট সেকেন্ড থার্ড কোয়াড্রেন্টে আসে, থার্ড কোয়াড্রেন্টেও কজের মান কিন্তু নেগেটিভ হয়। কেমন? তাই এটা 180 প্লাস বি, এটা 180 প্লাস সি আছে একই, এখানে আমি এটাকে তাই একবারেই মাইনাস কস সি লিখে দিলাম। আচ্ছা এইটা দেখো, এটা কিন্তু 90 ইন্টু 1, 1টা বিজোড়, 90-এর সাথে বিজোড় গুণিতক আছে, তাহলে সেক্ষেত্রে সাইনটার পরিবর্তন হয়ে কজ হলো, এবং অ্যাঙ্গেলটা এখানে আছে ডি, অ্যাঙ্গেলটা আছে ডি। এবার 90 ডিগ্রি প্লাস ডি, এই যে 90 ডিগ্রি প্লাস ডি মানে সেকেন্ড কোয়াড্রেন্টে আসছে, সেকেন্ড কোয়াড্রেন্টে সাইনের মান পজিটিভ হয় কিন্তু, কারণ অল সাইন ট্যান কস, ফর্মুলাটা এরকম ছিল। তাহলে সেকেন্ড কোয়াড্রেন্টে সাইন হচ্ছে পজিটিভ, এবার তার সামনে নেগেটিভ আছে, তাই পজিটিভ আর নেগেটিভ মিলে নেগেটিভ হয়ে গেল, ঠিক আছে। তাহলে এটাকে আমি ক্যালকুলেট করে মাইনাস কজ এ, মাইনাস কজ বি, মাইনাস কজ সি, মাইনাস কজ ডি এই নিয়ে আসলাম। এবার এখানে টোটাল যে 4টে অ্যাঙ্গেল আছে, এই 4টে অ্যাঙ্গেলকে এই ইকুয়েশনগুলোর সাহায্যে
দুটো অ্যাঙ্গেলে কনভার্ট করব। চারটে অ্যাঙ্গেলকে আমরা দুটো অ্যাঙ্গেলে কনভার্ট করব। তার জন্য যে কোনো দুটো অ্যাঙ্গেল প্রথমে ফিক্সড করে দিলাম, মানে ওই দুটো অ্যাঙ্গেলকে যেমন আছে সেরকমই থাকবে, ওগুলোকে কিছু করব না। বাকি দুটো যে অ্যাঙ্গেল রয়েছে সি আর ডি, সেটাকে এই ইকুয়েশনগুলোর সাহায্যে এ আর বিতে কনভার্ট করব। তাহলে অ্যাঙ্গেল সিটাকে লিখতে পারি, দেখো এখান থেকে 180 ডিগ্রি মাইনাস এ মাইনাস কস, অ্যাঙ্গেল ডিকে লিখতে পারি 180 ডিগ্রি মাইনাস বি, যে ডি মানে হচ্ছে 180 ডিগ্রি মাইনাস বি। ঠিক আছে, আচ্ছা ইকুয়াল টু মাইনাস কজ এ মাইনাস কজ বি। দেখো 180 মানে আবার সেই 90 ইন্টু 2, তাহলে 2 মানে এখানে জোড় সংখ্যা, এটাকে 90-র সাথে জোড় গুণিতক হিসাবে লেখা যায়, তাই কসটা কস থাকবে। অ্যাঙ্গেলটি এখানে এ আছে, আর দেখতে হবে এটা কোন কোয়াড্রেন্টে গিয়ে পড়ছে। এই যে 180 মাইনাস এ মানে সেকেন্ড কোয়াড্রেন্ট, সেকেন্ড কোয়াড্রেন্টে কজের মান নেগেটিভ হবে, তাহলে সেই নেগেটিভ আর এই নেগেটিভ মিলে পজিটিভ হয়ে গেল। তো এটাও একই রকমভাবে এটাও পজিটিভ, মানে প্লাস কজ বি হবে, তাহলে প্লাস কজ এ মাইনাস কজ এ মাইনাস কজ বি প্লাস কজ বি কেটে গিয়ে 0 প্রমাণ হয়ে গেল। দেখো এটা ইকুয়াল টু 0 প্রমাণ করতে দিয়েছিল। ঠিক আছে, এবার তোমরা দেখবে মান 4 10 নম্বর অঙ্ক, মান 4 10। এখানে কি বলছে যে প্রমাণ করো কস স্কোয়ার পাই বাই 4 প্লাস সাইন স্কোয়ার 3 পাই বাই 4 প্লাস সাইন স্কোয়ার 5 পাই বাই 4 প্লাস সাইন স্কোয়ার 7 পাই বাই 4, এটা ইকুয়াল টু 2 প্রমাণ করতে হবে। কেমন? তো এখানে দেখো টোটাল 4 ধরনের অ্যাঙ্গেল রয়েছে, পাই বাই 4, 3 পাই বাই 4, 5 পাই বাই 4, 7 পাই বাই 4। তো এই চারটে অ্যাঙ্গেলকে আমরা দুটো অ্যাঙ্গেলে কনভার্ট করে নেব। দুটো অ্যাঙ্গেল কী করে কনভার্ট করব? এখানে যে কোনো দুটো অ্যাঙ্গেলকে আমি ফিক্সড করে দিলাম, মানে এই দুটো অ্যাঙ্গেল যেমন আছে থাকলো, বাকি দুটো অ্যাঙ্গেল মানে একটা পাই বাই 4 একটা 7 পাই বাই 4, এই দুটো অ্যাঙ্গেলকে এই অ্যাঙ্গেলগুলোতে কনভার্ট করব। ঠিক আছে, কীভাবে সাজাচ্ছি দেখো, এই পাই বাই 4কে ধরো আমি 5 পাই বাই 4কে আমি পাই বাই 4 বানাতে পারি। কীরকমভাবে? পায়ের সাথে যদি পাই বাই 4কে যোগ করে দিই, যে পাই প্লাস পাই বাই 4 মানে 5 পাই বাই 4। সিমিলারলি 7 পাই বাই 4টাকে আমরা 3 পাই বাই 4 বানাবো, যে পাই প্লাস 3 পাই বাই 4। দেখো পাই প্লাস 3 পাই বাই 4, এটাকে যদি লসাগু করো 7 পাই বাই 4ই আসবে, আর এটাকে লসাগু করলে 5 পাই বাই 4 আসবে। তাহলে এটাকে 5 পাই বাই 4-এ কনভার্ট করছি, আর এটাকে 3 পাই বাই 4-এ কনভার্ট করছি। কেমন? তাহলে এখানে হলো কস স্কোয়ার পাই বাই 4 প্লাস সাইন স্কোয়ার 3 পাই বাই 4। আচ্ছা এখানে দেখো সাইন 180, পাই মানে হচ্ছে 180, তাহলে সাইনের ক্ষেত্রে যে 180 মানে এখানে প্লাস পাই বাই 4, থার্ড কোয়াড্রেন্টে চলে এসছে। এবার থার্ড কোয়াড্রেন্টে কিন্তু সাইনের মানটা নেগেটিভ হবে, আর এখানে পাই মানে হচ্ছে 90 ইন্টু 2 থাকাতে পাইকে আমরা 90 ইন্টু 2 ভাবতে পারি। 2 যেহেতু জোড় গুণিতক, তাহলে সাইনটা সাইন থাকবে এবং এটা নেগেটিভ হবে। তাহলে নেগেটিভ মানে মাইনাস সাইন, অ্যাঙ্গেলটা এখানে সূক্ষ্মকোণটা আছে পাই বাই 4, তার হোল স্কোয়ার এরকম হবে, আর সামনে একটা প্লাস ছিল। একই রকমভাবে এখানেও দেখো এই যে সাইন পাই প্লাস 3 পাই বাই 4, তাহলে এটাও কেমন হবে? এটাও হবে মাইনাস সাইন 3 পাই বাই 4, তার সামনে নেগেটিভ। ঠিক আছে, তাহলে এটা হলো কস স্কোয়ার পাই বাই 4 প্লাস সাইন স্কোয়ার 3 পাই বাই 4। আচ্ছা মাইনাসের স্কোয়ার মানে তো এটা সাইন স্কোয়ার প্লাস হয়ে যাবে, এটাও প্লাস সাইন স্কোয়ার 3 পাই বাই 4। ঠিক আছে, আচ্ছা এখানে দেখো যে কস স্কোয়ার পাই বাই 4 আর সাইন স্কোয়ার পাই বাই 4কে আমরা একটা ব্র্যাকেটে লিখছি, কস স্কোয়ার পাই বাই 4 প্লাস সাইন স্কোয়ার পাই বাই 4কে একটা ব্র্যাকেটে লিখলাম, আর সাইন স্কোয়ার 3 পাই বাই 4 দুটো পেয়েছি, তাই এটাকে 2 সাইন স্কোয়ার 3 পাই বাই 4 লিখি, 2 সাইন স্কোয়ার 3 পাই বাই 4। এই জায়গাটা এই যোগফলটা 1 হবে, কারণ এটা কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু 1, এইভাবে 1 করতে পারি। বা কস পাই বাই 4-এর মান তোমরা জানো 1/√2, সাইন পাই বাই 4ও 1/√2, সেই মানগুলো বসিয়ে দিলেও এটা 1 আসবে। কিন্তু এখানে দেখো পরেরটা দেখো 3 পাই বাই 4 আছে, এই 3 পাই বাই 4টাকে আমরা এবার পাই প্লাস পাই মাইনাস পাই বাই 4 লিখতে পারি। দেখো পাই থেকে পাই বাই 4 মাইনাস করলে 3 পাই বাই 4 হয়। ঠিক আছে, তো ইকুয়াল টু 1 প্লাস 2 সাইন 180 মাইনাস থিটা, তাহলে মাইনাস সাইন পাই বাই 4 হবে, কিন্তু যেহেতু স্কোয়ার আছে তাই একবারেই প্লাস করে দিলাম। তাহলে 1 প্লাস 2 ইন্টু সাইন পাই বাই 4-এর মান 1/√2
তার স্কোয়ার 1/√2 স্কোয়ার, তাহলে ইকুয়াল টু হলো 1 + 2 × 1/2, অর্থাৎ 1 + 1 মানে 2। এটাই কিন্তু প্রমাণ করতে দিয়েছিল। দেখো এটা ইকুয়াল টু 2 প্রমাণ করতে দিয়েছিল, তাই আমি বলতে পারি প্রমাণিত। ঠিক আছে, তাহলে আজকে আমি তোমাদের যে সকল অঙ্কগুলো করাবো বলেছিলাম প্রত্যেকটা অঙ্ক করিয়ে দিলাম। যদি তোমাদের কোনো অঙ্ক বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই আমাকে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। ঠিক আছে, তাহলে আজকের ক্লাস আমি এখানেই শেষ করলাম।